আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহহিদা বিওয়াহদাতিন মুওয়াহহাদা বিওয়াহদা وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مدارع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آله मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला मरहबा मरहबा मुहम्मद वाला अली सय्यिदिना नबीजीर इश्केरो तीरो कलिजाय बिधिल जारो ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে কান্দন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা একটা মাহফিলে দেখেছিলাম খলিলুর রহমান সে এইভাবে দুরূদ শরীফ পড়তেছিল, তো ওনার পাশেই একজন বসা, উনি বলতেছে এইভাবে দুরূদ পড়া যাবে না, বা এটা বেদাতি দুরূদ, এটা পাল্টায় পড়তে হবে, দুরূদ ইব্রাহিম পড়তে হবে। তখন সে তার মতো করে বোঝানোর চেষ্টা করেছে। খলিলুর রহমান মনে হয় আপনাদের এলাকারই ছেলে নাকি? আমি তাকে ধন্যবাদ জানাই যে সুন্দর সেখানে ভালো ভূমিকা রেখে সে দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন
এবং সে বোঝানোর চেষ্টা করেছেন, তার অবস্থান থেকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছেন। আমরা বাস্তবে দুরূদ শরীফ নিয়ে যে বর্তমানে বাড়াবাড়িটা দেখছি, এটা আদৌ কাম্য নয়, উচিত নয়। যে যে দুরূদ ভালো পারেন সেটা ওটাই পড়বেন, দুরূদ নিয়ে ঝগড়া করবেন কেন? আপনি বলবেন হাদিসে যেটা আছে ওইটা পড়তে হবে। হাদিসে কি শুধু দুরূদ ইব্রাহিমী আছে আর দুরূদ নাই? আপনি একটা নিয়ে বসে আছেন, এটা ছাড়া আর অন্যটা পড়াই যাবে না, এটা তো ঠিক না। আমরা যে দুরূদ শরীফটা পড়ি এটাও হাদিসে আছে, এটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে সহিহ সনদে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বাস এটুকু দুরূদ শরীফ আছে। আমরা সাইয়্যিদিনা ও মাওলানা এই দুইটা লকব সহকারে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, এই দুরূদ শরীফটা পড়ি। এটা মূলত হাদিস থেকে আমরা পড়ি, আমরা নিজেরা বানায় পড়ি না। এবং কেউ যদি সুন্দর ভাষায় আলফাজে, উত্তম আলফাজে দুরুদে মুস্তাফা পাঠ করে, সেটাও আইম্মাই আহলে সুন্নাতের মানহাজের মধ্যে রয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ আর অন্যান্য কিতাবে মুকদ্দমা ইখতিতামের মধ্যে মুহাদ্দিসিন, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মাই কেরাম, আউলিয়াই কেরাম তিনারা কত সুন্দর সুন্দর দুরুদ লিখে গেছে। কেউ কারো বিরুদ্ধে কথা বলে নাই। যে যে দুরুদ পারছে পড়ছে, কোনো সমস্যা হয় নাই। ইমামদের মধ্যে কোনো বাড়াবাড়ি হয় নাই। সবাই দুরুদ শরীফ পড়েছে, দুরুদ শরীফ লিখেছে। কিন্তু এই জামানায় এই দুরুদ পড়লে এই দল, ওই দুরুদ পড়লে আরেক দল, দুরুদ নিয়েও দলাদলি, এটা কোনোদিনও উচিত না। কি বলেন আপনারা? যে যত বেশি পারবেন নবীর দুরুদ পড়বেন। নবীজির দুরুদ যে যত বেশি পড়ে, হাসরের ময়দানে সে তত বেশি আল্লাহ রাসূলের কাছে থাকবে। সুবহানাল্লাহ। আরে নবীর দুরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে নবীর দুরুদ পড়ো দিলে। এই দুরূদ শরীফ একটা আপনাদের বলবো, যে দুরূদ যদি নিয়মিত আমল করেন 100% শিওর আল্লাহ রাসূলের শাফাত পাবেন। মিশকাতের সারা মিরকাত ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেন, প্রিয় নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, মান ক্বালা, যারা বলবে, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এক শ্বাসে পড়া যায় ছোটই দুরূদ শরীফটা। এই দুরূদ যদি কেউ পাঠ করে, হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই দুরূদের ওয়াজ তো হয় না। ইকু কমায় দেন মাইকওয়ালা ভাই, ইকু একবার অল্প দেন, সাউন্ডটা যেন নরমাল যায়, হালকা ইকু দিলেই হবে। এই যে দুরূদ শরীফটা আমরা বললাম, এই দুরূদ শরীফটা যে আমরা পড়লাম, এই দুরূদ শরীফের মাধ্যমে আমরা নবীজির শাফাআত কামনা করতে পারি, নবীজির শাফাআত আমরা পাইতে পারি। এখন এই শাফাআতে মুস্তাফা পাওয়ার জন্য কত দুরুদই আছে। এখন যে দুরূদ শরীফটা আপনাদের বললাম, আমরা তো দেখি না এই দুরূদ শরীফের বেশি একটা আমল ওনারা করতে, যারা বাধা দেয় এই দুরূদ পড়া যাবে না, ওই দুরূদ পড়া যাবে, ওনাদের মধ্যে কিন্তু এই দুরূদ শরীফটা যেটা আমি এখন বললাম, এটার কোনো আমল দেখা যায় না। কিন্তু বারবার এটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না, এগুলি করা যাবে না দাদু। দুরূদ শরীফ যে যেটা পারেন ওটাই আপনারা করবেন। আল্লাহ যেন সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, একটু জিকির করেন ইসমে জাত, আল্লাহ 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 আল্লাহ। অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ
পর পরের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া আর পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 পুস্তকটা দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কলাতলী পশ্চিমপাড়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে আয়োজিত 23তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি সম্মেলন এর সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা, সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা ওমর ফারুক হায়দারি, খলিফা চকমতি দরবার শরীফ, প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সুমধুর কণ্ঠের অধিকারী, প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আবু সুফিয়ান আবিদি আল কাদিরি সাহেব, সুযোগ্য খলিফা বাগদাদ শরীফ ইরাক। এছাড়াও আরো অনেকেই আলোচনা করেছেন। মাওলানা ইব্রাহিম খলিল ফারুকি সাহেব, উদীয়মান শিশু বক্তা মোহাম্মদ খলিলুর রহমান সিদ্দিকী সাহেব সহ আরো অনেকের নাম রয়েছে। সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হলো হালাল ও হারাম। বিষয়বস্তুটা যদিও আগে জানানো হয়নি, মঞ্চে আসার পরে জানানো হয়েছে। এটা কিন্তু মূলত আদবের মধ্যে পড়ে না। আমি আলোচনা ওইটাই করব, আলেমদেরকে বিষয়বস্তু আগে দিয়ে দিবেন। আলেমরা আমি এই বিষয়ে আলোচনা করতে পারি বিদায় করে ফেলবো। অনেক বিষয় আছে হুট করে মঞ্চে একজন আলেমকে ধরাই দিবেন, উনি তো এই ব্যাপারে স্টাডি নাও থাকতে পারে। এই জন্য এটা তো এমন না যে আলেমরা ইন্টারভিউ দিতে আসছে। আলেমদেরকে বিষয় দেওয়াটাই মূলত আদব না, কিন্তু এরপরও কমিটিকে শ্রদ্ধা করে এলাকার সিচুয়েশন অনুযায়ী আলোচনা করা উচিত। বিদায় একটা বিষয়বস্তু আমরা পছন্দ করি, কিন্তু ওই স্টেজে উঠাই একজনকে একটা বিষয় দেওয়া কখনো এটা উচিত না। স্টেজ উঠাইবার আগে বলবেন হুজুর আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা শুনলে ভালো হবে, উপকৃত হবে, তখন এটা সুন্দর হয়। হালাল এবং হারাম এই বিষয়ে ওয়াজ করলে ওয়াজ কমিটির তারাও খুশি হতে পারবে না, তাই না দাদু? এই বিষয়ে এমন একটা বিষয় দাদু, আমরা তো সবাই চলতে গিয়ে চলার পথে এমন এমন অনেক কাজ করে যেগুলি হালালের মধ্যে পড়ে না। প্রথম কাজ হলো আমরা মুসলমান, সেই মুসলমান হিসেবে আমাদের যে ফরজ এবং ওয়াজিবগুলি আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া হয়েছে, সেই ফরজ এবং ওয়াজিবগুলি আমরা কতজন আদায় করি? আমি কয়েকটা ফরজ এবং ওয়াজিব সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রত্যেক দিন সেই নিশির শেষ ভাগ থেকে পরের দিন ঘুম যাওয়া পর্যন্ত অনেকগুলো আমল আমাদের জিন্দেগিতে রয়েছে। একজন মুসলমান হিসেবে ফজরের নামাজটা আমাদের সবার আগে যথা সময় আদায় করা হলো ফরজ, ফরজে আইন। মনে রাখবেন দাদু, এর আগে তাহাজ্জুদ নামাজ রয়েছে, আরো অন্যান্য বন্দিগিও রয়েছে, যেমন কোরআন তেলাওয়াত আছে নিশির শেষ ভাগে। আল্লাহ তাআলা নিজে নবীজিকে ডেকে ডেকে তুলতেন, শেষ রাতে আল্লাহ নিজে নবীজিকে ডেকে তুলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কামলিওয়ালা নবী গো,
কম্বল পরনেওয়ালা নবী গো, রাতের সামান্য অংশ আপনি কিয়াম করুন, দাঁড়ান। এখানে কুমিল লাইলা ইল্লা কালিলা, কুম দ্বারা কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজকে মিন করা হয়েছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, প্রিয় নবীজির জন্য 5 ওয়াক্ত নামাজের পরেও তাহাজ্জুদ নামাজটা অতিরিক্ত ফরজ হিসেবে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীর জন্য এটা ফরজ, আমাদের জন্য ফরজ না, এটা আমাদের জন্য সুন্নত। কিন্তু আমাদের জীবনের প্রথম কাজটাই আমরা অধিকাংশ মানুষ করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, যে রাকাতানে মিনাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত। এই দুনিয়া এবং দুনিয়াতে যত ধন রত্ন যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখে, ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা আরো বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমাই। মসজিদের মুয়াজ্জিন কি সুন্দর আযান দেওয়ার আগে আমাদেরকে ডেকে ডেকে বলে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। এরকম গজল গায়নি মুয়াজ্জিন সাহেব? গায়নি বিভিন্ন রকম গজল গায় ফজরে আজান দেওয়ার আগে। এটা কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে আসছে। প্রিয় নবীজির যুগে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেওয়ার জন্য দাঁড়াতেন, সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, ফজরে আজানের আগে বিলাল রাদিয়াল্লাহু আনহু এরকম সুন্দর সুন্দর দোয়া পড়তেন। একটা দোয়া হলো এভাবে তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযযিনু। এই দোয়া পড়ে হযরতে বেলাল আজান দিতেন। আজান দেওয়ার আগে তিনি ভালো কিছু পড়তেন। এইজন্য আমাদের দেশের মুয়াজ্জিন সাহেবরাও আজান দেওয়ার পূর্বে ভালো দোয়া পড়েন। ও মনরে দিন দুনিয়ার বাদশা ছিল নবীজি আমার, সারা রাত্র জিকির করত মাওলার দরবার, মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। এই জন্য নিশির শেষ ভাগে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার কাছে কিছু বলা উচিত। দুনিয়ার পেরেশানি, কত যায় ঝামেলা আমাদের আছে, কত রোগ বেমার, অসুখ বিসুখ, কত সমস্যা। এই সমস্যাগুলি আমাদের শেষ রাতে আল্লাহ তাআলার কাছে শেয়ার করা উচিত, বলা উচিত। কারণ নিশির শেষ ভাগে আল্লাহ তাআলা মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। আল্লাহর রহমতের দুয়ারটা খুলে দেন, দিয়ে ডেকে ডেকে বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কে আছো গুনাহগার, আমার কাছে বলো, আমি গুনাহ মাফ করে দিব। তোমরা কে আছো রিজিক প্রত্যাশী, আমার কাছে চাও, আমি তোমাদেরকে অঢেল রিজিক দিব। তোমাদের কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের সকল চাহিদা পূর্ণ করব। সুবহানাল্লাহ বলেন। ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকেন। এজন্য নিশির শেষ ভাগে আমাদের মুমিন মুসলমানদের কর্মসূচি শুরু হয়। সম্ভব হলে 3টায়, না হলে ফজরের আজানের আধা ঘন্টা আগে ওইটা হলো কয়েক রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়বেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। এরপরে ফজরের নামাজ। দাদুগো, এখানে একটা মাসআলা আপনাদের বলে দেই। ফজরের নামাজ যেহেতু এটা মানুষের ঘুমের সময়ের নামাজ, অধিকাংশ মুসল্লি ফজরের নামাজের জামাত ঠিক মতো পড়তে পারে না। বন্ধু চিনা যায় সফরে,
মুসল্লি চিনা যায় ফজরে, ফজরের নামাজের জামাতের দিকে তাকাইলেই বোঝা যায় অরিজিনাল নামাজি কয়জন। এই ফজরের নামাজের টাইমটা এমন একটা টাইম যে ওই সময় শয়তান মানুষের কানের ভিতরে এসে আরামের জন্য, আরামে ঘুমানোর জন্য খুব সেবা যত্ন করে। শয়তান এসে তাকে খুব আরাম দেয় যে ঘুমাও, শেষ রাতে ঘুম ভালো লাগে নাকি, খুব ভালোভাবে চাপে, আরামের ঘুম হয় শেষ রাতে। এই সময়ে দেখা যায় অনেক সময় অনেক ভালো নামাজি যারা নিয়মিত জামাতে নামাজ পড়ে, ওনাদেরও জামাতে যেতে যেতে একটু দেরি হয়ে যায়। যায়া দেখে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, এমন তাড়াহুড়া অনেক সময় হয়ে যায় না? আমাদেরও আগে এরকম হয়েছে, এখনো মাঝে মধ্যে এরকম হয়ে যায়। তাড়াহুড়া করে যাইতে যাইতে দেখি একামত শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা সুন্নত নামাজটা কি করব? অন্য নামাজের যে সুন্নত ওগুলি আর ফজরের নামাজের সুন্নত এটা কিন্তু এক না, বেশ কম আছে। সকল সুন্নতের মধ্যে ফজরের নামাজের সুন্নতের মর্যাদা বড়, সুবহানাল্লাহ বলেন। এখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, এমত অবস্থায় আপনি মসজিদে প্রবেশ করেছেন ফজরের নামাজের উদ্দেশ্যে, কি করবেন? সুন্নত আদায় করবেন নাকি জামাতে শরীক হয়ে যাবেন? এই বিষয়টা নিয়ে একটু হেজিটেশনে ভুগবেন আপনারা। এই ক্ষেত্রে মাসআলা হলো, ফজরের নামাজ যদি সবেমাত্র শুরু হয়ে থাকে, প্রথম রাকাত ইমাম সাহেব এইমাত্র প্রথম রাকাত শুরু করলেন, তখন আপনার জন্য মাসআলা হলো আপনি জামাত থেকে একটু দূরে দাঁড়াবেন, বারান্দায় অথবা জামাতের যে কাতার এখান থেকে একটু পিছনে যাবেন, যে 2 রাকাত সুন্নত নামাজ, নামাজের তরতিব ঠিক রেখে সংক্ষিপ্ত পরিসরে আদায় করবেন, ছোট ছোট সূরা দিয়ে আদায় করে তারপরে ইমাম সাহেবের সাথে জামাতের দ্বিতীয় রাকাতে গিয়ে শরীক হবেন। 1 রাকাত ছুটে গেল, আপনি পরে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইলে দাঁড়াইয়া আরেক রাকাত আপনি আদায় করবেন। এতে করে আপনার সুন্নত আদায় হবে, জামাতও পাওয়া হয়ে যাবে। কেন ইমাম সাহেবের সাথে গিয়ে জামাতে শরীক না হয়ে সুন্নত পরে তারপরে জামাতে শরীক হওয়ার গুরুত্বটা এভাবে কেন দেওয়া হলো? এর পিছনে হাকিকত হলো, সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي هريرة رضي الله عنه نهى رسول الله صلى الله عليه وسلم عن صلاة بعد الفجر حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب الشمس رواه البخاري سبحان الله বলেন। হযরত আবু হুরায়রা বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল ফাজরি বাদাল ফাজরি, ফজরের জামাতের পরে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয়ের আগে, এই সময়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। কথাটা ভালো করে খেয়াল করবেন। ফজরের জামাতের পরে, সূর্য উদয়ের আগে, এই সময়ে সকল প্রকার সুন্নত নফল নামাজ পড়তে প্রিয় নবীজি নিষেধ করেছেন। ওয়া বাদাল আসরি হাত্তা তাগরুব আশ-শামস, আসরের নামাজ জামাত যখন শেষ হয়ে যাবে, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ে সকল প্রকার সুন্নত নফল নামাজ পড়তে প্রিয় নবীজি নিষেধ করেছেন। যেহেতু ফজরের জামাতের পরে সূর্য উদিত হওয়ার আগে এই টাইমে সুন্নত নফল নামাজ পড়া নিষেধ, সেহেতু আপনি যদি জামাত চলাকালীন 2 রাকাত নামাজ সুন্নত আদায় না করেন, তাহলে ফজরের সুন্নত আদায় করতে হবে সূর্য উদয়ের পরে। এত সময় মুসল্লিরা বসে থাকে বা থাকবে এই আশঙ্কাটা কম। এই জন্য সাহাবীদের মধ্যে এক জামাত সাহাবী, আপনারা তাদের নামও শুনেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন কিনা? ওনার জামানায় এক দল তাবেঈ এবং সাহাবীদের মধ্যে প্রিয় নবীজির আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাহাবীদের মধ্যে মুফতি ছিলেন, মারহাবা বলেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই ধরনের বিখ্যাত সাহাবীরা যখন ফজরের জামাতে পড়ার জন্য শরীক হওয়ার জন্য যেতেন, গিয়ে যখন দেখতেন জামাত শুরু হয়ে গেছে, তখন ওই সাহাবীরা কি করতেন? মসজিদের বারান্দায় বা জামাত থেকে একটু দূরে অবস্থান করে
2 রাকাত সাল্লা রাকাতাইনে খাফিফাতাইনে, সংক্ষিপ্ত পরিসরে তিনারা সুন্নত আদায় করে তারপরে জামাতে শরীক হইতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, কিন্তু আমরা দেখি অনেক লামাযহাবী আছে, তারা এই মাসালাটার বিরোধিতা করে। তারা বলে আমরা হানাফিরা যেই নিয়মে জামাত চলাকালীন সময়ে যে সুন্নত পড়ি, এটাকে তারা বলতেছে এটা বিদআত। আমি সেই ভাইদেরকে বলবো, আপনি যে বিদআত বলবেন, এই ফতোয়া তো আল্লাহর রাসূলের সাহাবীদের উপরে গিয়ে পড়ে যায়। কারণ জামাত চলাকালীন সময়ে সংক্ষিপ্ত পরিসরে সাহাবারা সুন্নত পড়েছেন। আমরা সাহাবীদের পথে আছি। আপনারা বলেন সাহাবায়ে কেরাম কি বিদআতি? সাহাবায়ে কেরাম কি ভুল পথে ছিলেন? কোনোদিনও না। এজন্য সাহাবীরা যা করেছেন নবীর কাছ থেকে শিখেই করেছেন। আল্লাহ রাসূল যেইভাবে বলেছেন সাহাবায়ে কেরাম ওইভাবে আমল করেছেন। হ্যাঁ, আপনারা যদি মনে করেন না আমি 2 রাকাত ইমাম সাহেবের সাথে জামাতে পড়ব, তাহলে 2 রাকাত ইমাম সাহেবের সাথে জামাত আদায় করে নেবেন। যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন, ওনার সাথে বসে তাসবিহ তাহলিল দোয়া ইস্তেগফার এগুলি করে বসে থাকবেন। সূর্য উদয়ের পরে আপনারা সুন্নত পড়বেন, ফজরের সুন্নতটা, এটা পরে নেবেন। ওই ইখতিয়ারও আছে আপনার। কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে জামাতের প্রথম সময় হানাফি মুসল্লিরা তারা যে 2 রাকাত সুন্নত আদায় করে এটা ভুল অথবা বিদআত, এটা বলা যাবে না। আল্লাহ যেন এই ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা গো, ফজরের নামাজের এই গুরুত্বপূর্ণ মাসআলাটা যুবক ভাইদের একটু মনে রাখা উচিত। কারণ এই জামানাটা ফিতনার জামানা, চতুর্দিকে ফিতনা আর ফিতনা। দেখবেন নতুন নতুন শায়েখ বের হয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের মাসআলা মাসাইলে কনফিউশনে ফেলে দিবে। এজন্য আমার মুর্শিদ কেবলা বলতেন, ভবে হাটেতে হাটকো কিনতে সে চিনতে, নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো, রক্ষা কর মুরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ করো পাপ পথে যেতে, শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে এলাহি, আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই ফজরের নামাজ হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ পড়ে আপনি যখন কাজ করবেন, দেখবেন প্রতিটা কাজ আপনার দিনের বেলায় সহজ হয়ে যাবে। ট্রাই করে দেখেন না কিছুদিন। ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে বেশ কয়েকটা হাদিস এক জায়গায় জমা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, যে আমার বান্দারা যখন নামাজ যথাসময়ে আদায় করে, তখন সকল দায়ী দায়িত্ব আমি আল্লাহর উপরে চলে আসে, তার সকল কাজ আমি সহজ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আর যখন যথাসময়ে আপনি নামাজ আদায় না করবেন, দেখবেন পেরেশানি শেষ হয় না, আপনার ঝামেলাই শেষ হবে না। মনে হইতেছে জোহরে আজান দিছে, এই জামাতে যাব নামাজ পড়বো, 1:30 বেজে গেছে, এই যাইতেছি কাজটা শেষ করে লই, 2টা বেজে গেছে, এই কাজটা শেষ করে লই, 2:30 3টা বেজে যাবে, আপনার কাজ আর শেষ হবে না। যথাসময়ে নামাজও পড়েন না, কাজও শেষ হবে না। টাইম মতো নামাজ পড়ে নেন, যে কোনো কঠিন কাজ আল্লাহ আপনাকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস আসেনি আল্লাহর উপরে? সবাই বলেন আছে কিনা ভাই? আচ্ছা ভাই, মনে দেরিতে আইছে। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। আমাদের বক্তাদের জন্য সুবিধা, আমাদের রাত্রে বেলা ঘুম হয় না, এই মাহফিল শেষ করে হয় না, চেষ্টা করলে হবে না। মাহফিল 12টা 12:30 1টায় শেষ করে রওনা দেই, এক এলাকা থেকে আরেক এলাকা যাইতে যাইতে ফজরের টাইম হয়। সুন্দর মতো আমরা জামাতের সাথে নামাজ আদায় করে বিশ্রাম নিতে পারি। এটা আমাদের জন্য একটা সুযোগ, এবং শেষ সাথের আমলটাও আল্লাহ দরবারে হাজিরাটা হয়ে যায়। কারণ রাতে তো এমন ঘুম হয় না, অন্য ঘুম হয় না, এই জন্য হাজিরাটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলবো দাদু, চেষ্টা করলে হবে। দেখেন কবরস্থানের দিকে তাকিয়ে দেখেন,
এই যে কবরবাসীর স্মরণিত মাহফিল, এটা তাদের দিকে তাকিয়ে দেখেন কত মানুষ কবরে শুয়ে গেছে। একবার যারা কবরে চলে গেছে দ্বিতীয়বার আর ফিরে আসতে পারে নাই। আমরাও যেদিন মরে যাব আর ফিরে আসতে পারবো না। পারবেন আপনারা?